দুলা ভাই, আপাকে ম্যানেজ হয়েছে? আরে কি ম্যানেজ হবে? সে তো উল্টো এখন আমাকে ব্লেম দেওয়া শুরু করছে। ওই মেয়েরা নাকি আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেই গ্রিন সিগন্যাল পেয়ে আমি নাকি তাদের পক্ষ নিয়েছি। বলো, এটা কোনো কথা? এখন আমার স্ত্রী আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না। আর একজন স্ত্রী তার স্বামীকে বিশ্বাস না করা, এটা যে একজন স্বামীর জন্য কত বড় কষ্টের, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি বলছেন দুলা ভাই? আপনি তো ওদের সাথে কথাই বলেন নাই। তাহলে এখন বোঝো, আমি কোনো কিছু না করেই আসামি হয়ে গেছি। তাহলে তোমাদের অবস্থাটা কি? যে কোনো মুহূর্তে, মানে যখন তখন তোমাদেরকে ফায়ার করে দিবে। আপনিও বিশ্বাস করতেছেন না যে আমরা কিছুই করি নাই? আর দুলা ভাই, আমি কি স্পটে ছিলাম? আমি স্পটে ছিলামই না, সেটা আপনিও জানেন। দেখো ছোট ভাই, এখন আর এসব কথা বলে আমাকে কোনো লাভ হবে না। আমি অনেক কষ্ট করে, নানান ফন্দি ফিক্রি করে, স্যাক্রিফাইস করে সংসারটা করে যাচ্ছি। এখন তোমাদের জন্য একটু ঝামেলা করে ফেলেছি। এখন এই ঝামেলাটাকে কিভাবে ম্যানেজ করব, সেই টেনশনের মধ্যে আছি। আমাকে আর এগুলোর মধ্যে টেনো না ভাই, প্লিজ। আমি একজন নির্ভেজাল মানুষ, আমাকে ওই নির্ভেজাল ভাবেই থাকতে দাও। এই ঝামেলার মধ্যে আমাকে আর জড়িও না ভাই, প্লিজ। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই, আপনি যান না। আপনি তো একমাত্র আমার আশা ভরসা। আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে আমার কি হবে, মানে আমাদের কি হবে? ভাইয়া, এখন তো আর এসব বলে কোনো লাভ হবে না। অনেক বড় ভুল করে ফেলেছো। আরে মিয়া, তোমাদের একজনের সঙ্গে আরেকজনের গল্পের কোনো মিল নাই। আরে চুরি করলে সেটারও তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এক জায়গায় বসে একটা সঠিক পরামর্শ করতে হয়। কোনো কিছুই করনি না। তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। তোমরা একদম কাঁচা প্লেয়ার, মানে ফিল্ডে নামার আগেই আউট হয়ে যাও। শোনো, এরকম দুর্বল প্লেয়ারের না মাঠে খেলতে নামতে নেই। এদের ওই গ্যালারিতে বসে খেলা দেখা উচিত, বুঝতে পারছো? আমি এগুলোর মধ্যে নাই বাবা। শোন দেখেন দুলা ভাই, আমরা যদি চুরি করতাম তখন না হয় পরামর্শ করতাম। আমরা তো চুরি করি নাই, আমরা তো একদম ফ্রেশ নিষ্পাপ বাচ্চাদের মতো। এখন আর এসব বলে কোনো লাভ হবে না ছোট ভাই। আমার স্ত্রী, তাকে আমি খুব ভালো করে চিনি। ওর শুধু নামেই মায়া, কিন্তু মায়ার ম ওর মধ্যে নাই। এত বছর সংসার করছি, ও আমাকেই বিশ্বাস করে না। তোমাদের কি করে বিশ্বাস করবে? না 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 ভাই, এইসব ঝামেলার মধ্যে আমি আর নাই। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড, লাভ রোড, লাভ রোড, ও মাই লাভ রোড। আরে ঝকা 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 রে। কিছু বলা দরকার নাই, ঘটনা কি ঘটছে আমি জানি। তুই কি জানিস সেটা? আপা দুলা ভাইয়ের সন্দেহ করা শুরু করছে। তাদের সম্পর্ক এখন তোর আর আমার মতো। দুলা ভাইয়ের দিয়ে আর কোনো আয় উন্নতি সম্ভব এমনটা ঘটবে সেটা তুই জানতি না? না, জানার কি আছে? এরকম আমাদের পরিবারের প্রতিদিনই হয়। দুলা ভাই সবসময় চেষ্টা করে আপাকে হ্যাপি করার, কিন্তু ওই পান থেকে চুন খুঁজলেই দুলা ভাইয়ের জীবনটা তেজপাতা হয়ে যায়। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ ওইটাই যেটা আপা ঠিক করবে আপাতত। সো নো ওয়ে, সরে আসার কোনো জায়গা নেই। তোর আপাতত আসলে একটা পাগল। এই পাগলকে পাবনায় না পাঠায় দিয়ে তুই বাসায় রাখছিস কেন? আপা যে পাগল এটা আপা নিজেও জানে, আবার স্বীকারও করে। এ কারণে কোনো মানসিক হসপিটালে আপারে ভর্তিও নেয় না। ডাক্তাররা কি থিওরি আবিষ্কার করছে যে পাগল যদি নিজের স্বীকার করে সে পাগল, সে নাকি পাগল না। তুই এই কথা আমাকে আগে বলিস না কেন? আমি সেটা আগে জানতাম, আমি জীবনে তোর এই বাসে আসতাম না। এই বাসটা আসে দূরের কথা, সারা জীবনের জন্য তোটা ব্ল্যাকলিস্টে ফেলাই দিতাম। এই কারণে কাউরে বন্ধু বানাই না। কারণ এই যে তোরা যে বন্ধু বানাইলাম, পেটের খবর জানা গেলি আর তো পেটে থাকলো না, প্রচার হয়ে গেল। আমার বোন যে পাগল তুই জানলি, এরপর থেকে আমার বোনরেও তুই, মানে আমার বোনের সাথে তুই স্বাভাবিকভাবে আচরণ করবি না, এটাই স্বাভাবিক। আমি কুত্তা একটা। হা হতাশ করিস না। আপার মাথাটা এমনিতে একটু গরম, একটু সময় দে, ঠান্ডা হোক। ঠান্ডা হলে তখন বুঝে এলায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এত ভাবার কিছু নেই। আপাতত চুপচাপ বসে থাক, আমার তোর কোনো ধারণা আছে আমি কি পুরো চাপের মধ্যে আছি? এই মাথা বোধহয় ঘুরতেছে। আইসলামি করে যাচ্ছিস। তুই বসে আছিস বয়,
বসে থাকলে চাপ কম। এই বোতলের জিনিস গেল কোথায়? আমি খেয়ে ফেলছি, তোমার কোনো সমস্যা? এক বোতল জিনিসে এক মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেললে? আমি যে তোমার মতো পাগল তাই খেয়ে শেষ করে ফেলছি। মায়া, আমি কিন্তু ফান করছি না। এই যে বলতেছো পুরোটা খেয়ে ফেলছো, একটু পরে উল্টাপাল্টা কাজ শুরু করে দিবা, তখন দেখা যাবে তোমাকে কন্ট্রোল করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই তুমি তো বলদ কেন? হ্যাঁ, কি করে ভাবলে যে আমি খেয়ে ফেলবো? তাহলে এই জিনিসটা গেল কোথায়? কে খাইলো? আমি রান্নাঘরে সিঙ্কে ঢেলে ফেলে দিয়েছি, পানির সাথে চলে গেছে। ও, এখন মাথাটা একটু হালকা লাগতেছে, তবে আরো একটু বেশি হালকা লাগতো যদি আমি এই বোতলটা না তোমার মাথায় ভাঙতে পারতাম। বোতল কোথায় ভাঙবে না ভাঙবে সেই গল্প আমাকে কেন বলছো? তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি বোতল ভাঙো, আমাকে কেন বলছো? তোমাকে শোনার মতো কারণ আছে। এই যে তুমি দুইটা ডাইনির পক্ষ নিয়ে আমার বিপক্ষে গেলা, হ্যাঁ, এখন এই জন্য আমি তোমার মাথায় বোতলটা ভেঙে আমার রাগটা কম। বিশ্বাস করো মায়া, এই সব না আমি নিজে থেকে কিছুই করিনি। ওই তামিম হারামজাদা ও আমাকে জোর হাত করে রিকোয়েস্ট করলো, এই ওদের কথা রাখার জন্য আমি তোমার সাথে ওদের হয়ে একটু ওকালতি করেছি, মানে রিকোয়েস্ট করেছি। আমি নিজ থেকে কোনো কিছুই করিনি, বিশ্বাস করো মায়া। এই তুমি কি ছোট বাচ্চা? হ্যাঁ, তামিম যদি এখন তোমাকে বলে ছাদ থেকে লাফ দিতে, লাফ দিবা? তা কেন লাভ দিতে যাবো? কেন লাফ দিবা না? হ্যাঁ, তামিম যদি বলে লাফ দিতে, তুমি অবশ্যই লাফ দিবা, কারণ তোমার নিজস্ব কোনো বোধ নাই। তামিম বললে আমি লাভ দিব? আমার বোধ আছে না? অবশ্যই আমার বোধ আছে, নাই মানে? বোধ আছে না? তাহলে আমি দেখতে পারি না কেন বোধ? হ্যাঁ, এতই যদি বোধ থাকে তাহলে কোনো সমস্যার সমাধান দিচ্ছ না কেন আমার? কি বলছো মায়া? তুমি যেখানে আছো সেখানে আবার আমি ওখানে কেন ব্যবস্থা নিতে যাবো? কেন মানে? হ্যাঁ, তুমি না বললে তোমার বোধ আছে, তোমার একটা দায়িত্ব আছে না? আগামী 2 ঘন্টার মধ্যে আমি এই সমস্যার সমাধান চাই, তা না হলে এই বোতলটা আমি সত্যি সত্যি তোমার মাথায় ভাঙবো। ওকে ওকে ওকে। কিসেরও 2 ঘন্টার মধ্যে যদি কোনো সমাধান না পাই, কোনো কিছু ততক্ষণ পর্যন্ত উঠতে হবে না। আমি ঠিক বুঝলাম না, মানে সবকিছু আমার ঘাড়ে এসে কেন চাপে? আমি কি অপরাধ করছি? হ্যাঁ, তাই তো, কি হয়েছে? তুই এখন ছটফট করতেছিস কেন? কি আছে, বস না চুপ করে। এনার্জি নষ্ট করতেছিস কেন? এনার্জি গুলো সেভ কর, পরে কাজে লাগবে। তোকে না বলছি আমার প্রতি কোনো রকম সিম্পেথি তুই দেখাতে আসবি না। আমি কোনটা কাজে লাগাবো কোনটা লাগাবো না সেটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কিসে? আরে অদ্ভুত তো, তুই আমার চোখের সামনে এরকম ছটফট করবি? তুই ইম্যাচিউর হইলেও আমি তো আর তোর মতো না, তো আমার তো ভালো লাগতেছে না তোকে এই অবস্থায় দেখে। তুই যদি আমার চোখের সামনে এরকম ছটফট করিস, আমি কিছু না বলে চুপ করে বসে থাকবো? চুপ করেই তুই বসে থাক। তুই তো আমার জন্য অনেক করছিস না? হাজত ঘুরায় নিয়ে আসছিস, এখন আবার কল গালের খেতাব লাগাই দিছিস, সিল লাগছে আমার পেছনে, ভাড়া খাটতে এসে ধরা খেয়েছি, আর কি বাকি আছে? আরে এরকম করতেছিস কেন? তুই তো একা এসে ধরা খাস না, আমরাও তো ধরা খাইছি, আমাদেরকে তো চাপা করতে দিছে। হোয়াটস রং উইথ ইউ গার্লস? কি সমস্যা ওর? আজো, তোরা এখনো ঝগড়া করতেছিস? তোরা না, তুই বল, ঝগড়া কি আমি করতেছি? সে নিজ দায়িত্বে আমার সাথে ঝগড়া করতেছে। তোর একটু থামবি প্লিজ? নাবিদ একটা ভালো খবর দিছে, সেটা বলতে আসছি। নাবিদ বলছে ওর আপার মাথা যখন গরম থাকে তখন সে কারোর কথা শোনে না, আবার যখন মাথা ঠান্ডা হয়ে যায় সে মাটির মানুষ হয়ে যায়। ওয়াও, তো ওনার মাথা কখন ঠান্ডা হবে শুনি? আরে বাবা, ওনার মাথা অনেক গরম হয়ে আছে, তো একটু সময় তো লাগবেই। তুমি কি বুঝে কথা বলো তামিম? আমার তো মনে হয় জন্মের পর থেকে ওই মহিলার মাথা গরম, এই জীবনে ওনার মাথা ঠান্ডা হওয়ার সম্ভাবনা নাই। তোর বলা শেষ হয়েছে? শেষ হয়েছে। তুই কিন্তু বলছিস তোর যা বলার দরকার তুই বলছিস, তোর বলা শেষ, তুই আর কিছু বলবি না। এখন তুই কিন্তু কোনো কথা বলবি না, তুই প্রমিস করছিস তুই কিছু বলবি না। এখন যা করার আমি করব। আফ্রিক, আমার চল। কিন্তু তোরা এখন কি করবি? তুই না বলছিস তুই কোনো কথা বলবি না, আবার জিজ্ঞেস করিস কেন কি করব? চুপ করে বসে থাক। আরে বাবা, আপার মাথা কিন্তু এখনো অনেক গরম, সে যে কোনো কিছু করে ফেলতে পারে, সে উল্টাপাল্টা করবে এটা গ্যারান্টি। আর চুপ কর তো, গুষ্টি খেলাই তোর আপার মাথা গরমের।
এখন আমি যেটা করবো তুই খালি তাকা তাকা দেখবে। এই আফিফ চল, তোর সাথে কই যাবো? আরে এত প্রশ্ন করতেছিস কেন? চল তো। আরে বাবা তোর কোথায় আছিস সেটা তো বল, আরে কোথায় আছিস সেটা বল একটু। ওঠ ওঠ, আরে just বলে যা। দেখতে পাবে কি করবো। এই মেসেজ কেমন লাগে? কি উল্টা পাল্টা জিনিস করবো ওরা? সিচুয়েশন ঠিক করতে পারে, সিচুয়েশন বিগড়ে গেছে। আই খবরদার, আর এক পাও না। যদি আর এক পা আগাইছো তাহলে গুলি করে তোমাদের গুলি উড়িয়ে দেবো। মায়া সাবধান, আরে ওতে পিস্তল ভর্তি গুলি আছে তো, তুমি কি করছো? সেটা আমি জেনেই এনেছি। তোমাদের সবাইকে আমি সময় দিয়েছিলাম, তোমরা সবাই ফেল করেছো। এখন নো সাউন্ড, যা আমি বলবো তাই করতে হবে। মায়া তুমি কিন্তু ভুল করছো, তুমি তো যা শুরু করেছো না, মানুষ মেরে ফেলবে। তো পিস্তল দিয়ে তো মানুষই মারে, নাকি কুতকুত খেলে? তুমি বুঝতে পারছো না, মানুষ মেরে ফেললে তোমার জেল হতে পারে, এমনকি ফাঁসিও হতে পারে। এই তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমার জানের ভয় আছে? আপা আমরা ঠান্ডা আমাদের একটু বসে কথা বলি। নো, আর কোনো বসাবসি নেই। তোমাদের বসার জন্য অনেক সময় দিয়েছি, এখন আর কোনো বসাবসি নেই। এখন আমি যা বলবো তাই হবে এবং তাই তোমাদের করতে হবে। আপু প্লিজ আমাকে জানে মারবেন না প্লিজ আপু। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার আগে পিছে কোনো ভাই বোন নেই। আমার কিছু হয়ে গেলে আমার বাবা মা বাঁচবে না, প্লিজ আমাকে মারবেন না। তাই না? এই অপকর্মগুলি করার আগে খেয়াল ছিল না, হ্যাঁ? এখন মনে হয়েছে? এখন আর কোনো কথা শুনবো না। আপনি বিশ্বাস করেন আমি কোনো কিচ্ছু করিনি, যা করে যে ওরা করছে। আপনি মারতে হলে ওকে মারেন, নইলে ওকে মারেন। ওরা সবকিছু আমাকে জোর করে দিয়ে করেছে। বিশ্বাস করেন আমার কথা, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। পেটির মাথা গরম, যদি গুলি করে দেখি করবি। আই মেয়ে, তুই ফিস করে কি বলছো? খারাপ কিছু বলে নাই আপু, মানে বলছিলাম যে ইউ জাস্ট লুক গ্রেট উইথ দ্য রিভলভার, ইউ নো, মানে আপনাকে অসম্ভব অ্যাস্থেটিক লাগতেছে আর কি। তাই না? আমাকে পাম দিচ্ছ, হ্যাঁ? তোমাদের এই পামে না আমাকে ফুলাতে পারবে না। এই মেয়ে, এই তুই মোচড়ামুচি করছো কেন? আমার না একটু আসলে আমি তো কন্ট্রোল করতে পারি না। আমার না মানে ভয় পেয়ে গেছে, তো ভয় পেলে আমার আবার খুব হয়। প্লিজ আমাকে প্লিজ একটু ওয়াশরুমে যেতে দিন। এই থামো। ওকে ওকে ওকে, আমি প্রত্যেককে 3 মিনিট করে সময় দিচ্ছি। তোমাদের এইসব কাজ করার পরে তোমরা সব আমার সাথে ড্রয়িং রুমে দেখা করবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। Clear. ওভার অ্যান্ড আউট। জি থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কি প্লাস মাইনাসের ঝামেলা নয়? থাকলে সেরে আসো। জি আপা। এই তোমাদের যেতে হবে না, যাও তোমরা যাও। কি আপা এটা তো টেবিলেই ভালো ছিল, শুধু কষ্ট করে আপনি কেন তোমার বসে আছেন? তোমার কাছে কি আমি জানতে চাইছি? হ্যাঁ, না আমার কাছে কিছু জানতে চাই। এই তোমাদের কথা বলতে বলছি, বলছি না কথা শুধু আমি একা বলবো। তোমরা সবগুলা শুনবা। তোমাদেরকে 2টা অপশন দিছিলাম। একটা অপশন ছিল আমি থানায় পুলিশকে খবর দিব, তারা এসে ধরে নিয়ে যাবে। সেকেন্ড অপশন ছিল তোমরা তোমাদের গার্জিয়ান ডাকবে, আমি তাদের হাতে তোমাদের তুলে দিব। তোমরা তোমার একটা অপশনও মানো নাই। এখন এটাই হচ্ছে আমার লাস্ট অপশন। আপা, মে আই নো দ্য লাস্ট অপশন? হ্যাঁ, অপশনটা বলার জন্য তো আমি এখানে বসে আছি। প্রথম 2টা অপশন তো মানো নাই, এখন আর মানা মনের মধ্যে এটা পড়েও না। এটা এখন আমি যা বলবো তাই তোমাদের করতে হবে। এইরকম অনৈতিক কাজের জন্য যুগ উপযোগ শাস্তি হচ্ছে একমাত্র বিয়ে। ইয়েস, আপনি একদম মনের কথাটা বলছেন আপা। বিয়ের বিকল্প আসলে কিছুই নাই। বিয়ে না কার বিয়ে পড়ছে? কেন? আমার ভাইয়ের সঙ্গে প্রেম করতে পারছো, লুকায় লুকায় দেখা করছো, আর এখন বলছো কে কাকে বিয়ে করবে? বিয়ে করলে তো ভালো, বিয়ে করলে তো কেউ এইসব নিয়ে কথা তুলবে না। বিয়ে করলে তো কেউ জানবে না, ওপেন সিক্রেট থাকবে ব্যাপারটা, সবাই সবাইটা জানতে পারবে। অসম্ভব। এই মেয়ে, একদম চুপ। আপা আপা জাস্ট কাম ডাউন, কাম ডাউন। বিয়ে করতে হবে তো অবশ্যই করবে, কেন করবে না? আমারও তো তামিমকেই বিয়ে করতে হবে। তাহলে আমরা তো বিয়ে করতেই চাইতেছিলাম, বহুদিন ধরে আমরা বিয়ে করতে চাইছিলাম, তাই না বল? চাচ্ছিলাম, কিন্তু আমরা আসলে সাক্ষী খুঁজে পাইতেছিলাম না, এই জন্য বিয়েটা করতে পারতেছিলাম না। কোনো অসুবিধা নাই।
মায়া, বলছিলাম কি, এভাবে জোর করে সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়ার কি দরকার বলো? ওদের মতো ওদেরকে ছেড়ে দাও না, ওরা নিজেরা নিজেদেরকে দেখা দেখি করে পছন্দ করুক, তারপরে দরকার হয় আমরা বিয়ের ব্যাপারটা। এই বিয়ের আগে কি তুমি আমাকে পছন্দ করছিলা? তোমার সঙ্গে সংসার আমার চলতেছে না? একদম কথা বলবো না, যাও কাজে রাখো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল, আর কোনো কথা আমি শুনতে চাই না। ডিসিশন ফাইনাল মানে আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। আমার ভাইকে তোমার বিয়ে করতে হবে না, আমার ভাই তোমাকে বিয়ে করবে। মরে গেল না। হ্যাঁ আফরি, আপু আমি দেখছি, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। আপনি শোনো, আমার এত কিছু দেখার সময় নাই। তোমাকে বলছি কাজে রাখতে, তুমি কাজে রাখো। দুলাভাই, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। ওই যে পিস্তল দেখছো না হাতে, উল্টাপাল্টা কিছু করো না, ঠাস। এখন শুধু কাজে আসবে আর তোমরা পড়বে কোপ, বেশ ঝামেলা শেষ। কি ঝামেলার মধ্যে আটকাইছি আমি? তুই কি ঝামেলায় পড়তো? ঝামেলায় তো ফেলে তুই আমাদের। আচ্ছা তুই এত বড় শত্রু চায় না? হ্যাঁ? এখন বুঝতে পারছি, তুই যে আমাকে বলছিলি যে প্ল্যান করে আমাকে বিপদে ফেলবি, তুই স্বার্থ করছিস, তুই স্বার্থ করছিস। আফরি, তুই কেন এমন করতেছিস আফরি? তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না। আমি তো মিন করে বলি না, ওটা তো রাগের মাথায় আমি কথার কথা বলছি রে। মিন করে বলিস না, এই ভালো কথা। তো বলতে বলতে তামিমের কথা বলতে নাবিদের কথা কেন বলতে গেলি? আরে ওই মহিলা তো আগে থেকে ঠিক করে রাখছে তুই ওর ভাইয়ের বউ হবি, আমি বললে মানবে নাকি? এটার জন্য তুই দায়ী। তুই কেন ওই মহিলাকে বলতে গেলি যে নাবিদ আমার ছোটবেলার বন্ধু? এটা না বলে জীবনে ওনার মাথায় বিয়ের ভূত ঢুকতো না। আরে তখন কি আমি বুঝছি নাকি যে ওই মহিলা আমার এই কথাটা কোট করে বসে থাকবে? দেখ, যেটা হইতেছে হইতে দে, এখান থেকে বের হওয়ার জন্য চুপ করে মেনে নে, যা হয় পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে? পরে কিভাবে দেখবি তুই? আরে দেখ দোস্ত, তুই আমি এতদিনের ফ্রেন্ড, আমরা পরে এক্সচেঞ্জ করে নিব দরকার হইলে। শায়না, এইসব জিনিস কোনোদিন কেউ এক্সচেঞ্জ করে? তুই জীবনে শুনছিস? তাহলে আর কি করবি? ভাগে যেটা পাইছিস ওটা মাইনা নে। আমি এই বিয়ে জীবনও মাইনে নেব না। তোর ভাব দেখে কিন্তু সেটা একদমই মনে হইতেছে না। তোর ভাব দেখে কি মনে হইতেছে জানিস? বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরা কিন্তু নখরা করে, তুই সেরকম নখরা করতেছিস, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বিয়ের প্রিপারেশন নিচ্ছিস। তুই কি বলতেছিস না? চোখের সামনে আমি সব দেখতেছি, সব। একটু পরে কাজী আসবে, কাজী আসলেই কবুল বলা হবে। তারপর তারপর কি বাকি থাকবে? সব শেষ হয়ে যাবে। যেই মানুষটার সাথে আমার জীবনেও কোনো যোগাযোগ ছিল না, আমি তাকে চিনি না, তার আমি আপন বউ হয়ে যাব। ইস, আরে আফরি, তোর জন্য আমার খুব খারাপ লাগছে। প্লিজ আমার জন্য কিছু একটা করে, প্লিজ। চায় না। তাই বলে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমাবি? আরে কি অদ্ভুত কথা বলেছিস, তোর গার্লফ্রেন্ড কি তোর গার্লফ্রেন্ড থাকবে? আমি তো বিয়ে করে বউ বানাই ফেলবো। আর তুইও তো খারাপ পাস নাই, লম্বা চওড়া আছে, সমস্যা কি? তুই কেমনে ভাবলি কেন? আমি আমার লাইফ, আমার ক্যারিয়ার সবকিছু বাদ দিয়া বিয়ার মতো একটা ফালতু কাজ কইরা বিয়া কইরা তোরে, তাও তোরে বিয়া কইরা বিয়ার পরে তোর লেগে রান্না বান্না